চলতি মৌসুমে দক্ষিণাঞ্চলীয় শেরপুর ও নজিরার মজিলা অঞ্চলে পদ্মা নদীর প্রবল স্রোতে ভাঙন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ দিনে নদীর কোল থেকে সংকটাপন্ন ৬০০ মিটার ভাঙন ঘটেছে, যার ফলে অন্তত ১৫টি বাড়ি ও ৩৩টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। বিশেষ করে মঙ্গলমাঞ্জি, ছাত্তার মাদবর ঘাট ও আশপাশের বাজার এলাকায় দোকান ও ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬০০ পরিবারের বসতভূমি, ঘর ও দোকান ভবন সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছে অন্তত ২৫০-৩০০ পরিবার। প্রাদেশিক জল উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন জরুরি পদক্ষেপ হিসাবে ভাঙন রোধে স্যান্ডপ্যাক জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে প্রায় ১,৩২,০০০ জিওব্যাগ মোতায়েন করা হয়েছে, তবুও গতিপথ বন্ধ হচ্ছে না। প্রশাসন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়েছে। সরকারি কর্মকর্তারা অবৈধ বালু উত্তোলন ও নদীর গতিপথ পরিবর্তনের কারণে ভাঙন ত্বরান্বিত হয়েছে বলে মনে করেন। গত জুনে রেলপথ ও কোস্টগার্ড মোতায়েনের কথা বলা হয়েছিল, যাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া যায়। স্থানীয়রা বলছেন, নদীর গতিপথ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, যার ফলে একে অপরের পরে বসতভূমি বিলীন হচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন আমাদের গ্রামও মুছে যাবে, বলেন একজন স্থানীয়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া শুধুমাত্র সাময়িক ব্যাগ স্থাপন দিয়ে কাজ চলবে না। নদী প্রকৌশল, বাজার নিয়ন্ত্রণ ও ভূযন্ত্রবিজ্ঞান ভিত্তিক কার্যক্রম প্রয়োজন।